আমি কিন্তু যাবো না, না আমি যাবো না, আমি চলে যাচ্ছি নিচে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কালকে আমার কত পার্সেল এসেছে দেখো, এমনি আসে না, না কালকেই এসছে এই একটা দুটো, তারপরে কালকে একটা দাও 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 দেখি, এটা খাবে, এটা তোমার জন্য এনে, এগুলো তোর খাওয়ার জিনিস নয়, দিয়ে দে। আমার কিন্তু খুব মানে দামি হয়ে গেছে, 700 টাকা দাম। কি বড় বিপত্তি বাঁধলো দেখো, শ্লোকের গলায় কাঁটা ফুটেছে, আমারই দোষ, কিছু করার নেই, এখন বসে বসে ওকে মুড়ি খাওয়াচ্ছি। শ্লোক শোনো শোনো, তোমার গলায় কি কষ্ট হচ্ছে? দেখিয়ে এসে তবে যেন একটু শান্তি হলো। ডাক্তার ভালো আছো? ব্যথা কমেছে? আচ্ছা ঠিক আছে চলো সবাই। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, আমাকে ওয়াও দেখতে লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, এই গরমে সুস্থ আছো, সাবধানে আছো। আজ রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। অনেকদিন পর রান্নাঘরে, সাধারণত রান্নাঘরতে ব্লগ শুরু করি না, রান্না বান্না সেরে তবে ব্লগ করি। চলো দেখা হচ্ছে, এটা কি বলবো, পটল আলু দিয়ে মাছের ঝোল, যদি আজ একটু পেঁয়াজ দিয়ে করছি। আর এই একটা ডিম শ্লোকের জন্য, ওনারা ডিম খায় না। আর এদিকে কড়া বসিয়েছি, এই যে বেগুন চচ্চড়ি, আমার ফেভারিট বেগুন চচ্চড়ি করবো বলে। চলো তার রান্নাটা মোটামুটি শুরু করি, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। চলে যাচ্ছে, বাবাকে পা দিয়ে দাও। ও কি পা, ভালো করে পা দাও, তোরই লাগছে, তোরই মুখে লাগছে। বাবাকে জড়িয়ে দাও, টাটা দিয়ে দাও। গভীর কাজ করছে, রং করছে, তুমি ওকে ওখান থেকে তুলে নিচ্ছ হবে। বলো সারাদিন যেন দুষ্টুমি না করে। এস, বৃষ্টিটা তো হয়ে গেল, সাবধানে যেও। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, খুব মজা লেগেছে। হ্যাঁ মজা তো লাগবে, এত সুন্দর কাজ করেছে, মজা লাগবে না? অবস্থাখানা একবার দেখো, ওর নিজের গায়ের অবস্থা দেখো, আর ঘর দরের অবস্থা দেখো। কি করলি এটা? এই ভিজতে যাবি ছাদে? যাবি? খুব মজা। এই বৃষ্টিটার সত্যি খুব দরকার ছিল, খুব মানে কি এক্সট্রিম লেভেলের দরকার ছিল। এত গরম পড়েছিল, এত গরম পড়েছিল, আমার যে কি শরীর খারাপ হয়েছিল তোমাদের কি বলবো। মানে আমি রবিবার থেকে আজকে ধরো বুধবার, ব্লগ এডিট করতেই পারছি না, এত শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে তো ব্লগই করিনি, মানে একে তো সেদিনকে দেখলে যে হাতটা কেটে এই অবস্থা, সে কাজের হাত হোক আর না হোক, কাজ তো করতে হবে। তারপরে কালকে সারাদিন গরমে মাথার যন্ত্রণা, দম ফেলতে পারছিলাম না। উফ, আজ সকাল থেকেও কিন্তু খুব মাথা যন্ত্রণা করছিল, কিন্তু যে বৃষ্টিটা হলো না, শরীরটা জোরালো, যেন একটু শরীরটা ভালো লাগছে। কি যে শান্তি এই বৃষ্টিতে। একটা জিনিস দেখবে বাবু, ছাদে ভিজতে যাবি? হ্যাঁ খুব মজা। আর জামা হাত সাদা হয়ে আছে কেন? আমি 2 মিনিট খেতে গেছি, তুমি সারা বাড়ি এঁকে ছেড়ে দিলে। এসো এসো, ছাদে এত ভিজিয়ে এনে চান করে নেবে না? করে নেবো না, তাহলে চলো ঘরে চলো। তুমি কি ছাদে ভিজবে না? কোলে এ বৃষ্টি হচ্ছে কি গো, যাবে নাকি? ঝপ করে যাবে, ঝপ করে চলে আসবে। বেশিক্ষণ যদি ভিজেছো, বাবা আমার পিঠের চাম্মা তুলবে, তোমার সাথে সাথে আমারও পিঠে দেবে 2 ঘা। এ মামা, মাথায় জল পড়ছে তো। এ বাবা, টাকে জল পড়েছে। ভালো লেগেছে বাবা? আমার দিকে তাকাও, ভালো লেগেছে? ভেজা হয়ে গেল, ওই দেখো এইখান থেকে জল পড়ছো, সেটা নিয়ে খেলা। এই দেখো আমি চলে গেলাম, মা চলে যাচ্ছে। ঘরে আসবি না ছাদে যাবি? আমি যাব না, আমার শরীর খুব খারাপ। না আমি যাবো না, আমার শরীর খুব খারাপ। না আমি কিন্তু যাবো না, না আমি যাবো না, আমি চলে যাচ্ছি নিচে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোমার মাথা ভিজে গেছে, গা ভিজে গিয়েছে, চলো চান করবে। এই দে এই দে এই দে এই দে, ভিজবি পরে চল, তোর বাবাই ভিডিওগুলো দেখবে, তোর সাথে সাথে আমারও পেটাবে। চলে আয়, চলে আয় না বাবা, চলে আয় না। তুই বলেছিস একটু ভেজাবে, মা ভিজিয়ে দিয়েছি, আয়
চল এবার চান করে নিবি আয়। এই দেখো নাড়ু নাড়ু নাড়ু। যাই হোক, ভেজাভুজির পর্ব শেষ, চলে এসেছি শ্লোককে চান করাবো, কিন্তু দেখলাম যে খুব একটা গাটা কিছু ভেজে নি, তাই একটু ওয়েট করছি। এই কালকের দিনটা আমার এত শরীর খারাপ গেছে, এত শরীর খারাপ গেছে যে তোমাদের আমি কি বলবো, মানে বলে বোঝাবার মতো ভাষা নেই আমার কাছে। কালকে আমার কত পার্সেল এসেছে দেখো, এমনি আসে না, কালকেই এসছে এই একটা দুটো, তারপরে কালকে একটা। দাও 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 দেখি, এটা খাবে? এটা তোমার জন্যই এনেছি। আমরা তো এতদিন ক্যালিফোর্নিয়ার নাট খেতাম, তা কালকে অনলাইন থেকে শ্লোকের বাবা অনেকদিন আগেই অস্ট্রেলিয়ান এই নাটটা অর্ডার করেছিল, দেখি খেয়ে কেমন। শ্লোক এটা খেতে একদম পছন্দ করে না, কিন্তু ওর জন্যই আনা। কি করছে দেখো, কি করছে দেখো, কি করছে দেখো। এবারে শ্লোকের বাবা কালকের বাড়িও ছিল না, গিয়েছিল আমাদের শিয়ালদাতে একটা কাজে, তা আসার সময় আমার জন্য অনেক কিছু এনেছে। কাল থেকে আমি সেগুলো দেখাই টাইম পাচ্ছি না। সেই ব্যাগ এই সানসেটে তুলে দিয়ে চলে গেছে। হাত পাওয়া যায় বলো? হাত তো নয় পেলাম। সরে যা। এই দেখ বাবা কি সব এনেছে, একটাও তোর নয়, সব আমার জন্য। আর আছে না? নেই। কটা সিড দেখতো বাবু? চিয়া সিড, গুড লাইফের সানফ্লাওয়ার সিড, মানে যত রকম সিড হয় একসাথে মিক্সিড কিনে আনতে বলেছিলাম, পাইনি। এই দেখো এই কোম্পানিরই কালকে চিয়া সিডটা কিনে এনেছে। দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দেখি। এই যে এই নটরাজের চিয়া সিড এনেছে, এইটাও নটরাজের। দেখি, হ্যাঁ রে। যাই হোক, অনলাইন থেকে এইটা নিয়েছে কালকের, যদি এটা অনেকদিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল। আর আমার ডায়েট করার জন্য, ডায়েট ঠিক না, নিজেকে একটু মেনটেন করার জন্য মিক্সির আনতে বলেছিলাম, তো সবই লুজ 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 এনেছে বাবু। আরে এগুলো তোর খাওয়ার জিনিস নয়, দিয়ে দে। তুই এগুলো খেলে তুই তো এমনি খাস না, তারপর আরও খাবি না। কালকে আরও একটা পছন্দের জিনিস আমাকে এনে দিয়েছে, বলিনি, এটা উপরি পাওনা ছিল আমার। এই লিপস্টিকের সেটটা শেষ হয়ে গেছে। এটা এমনি লোকাল লিপস্টিক, লিকুইড, খুব একটা দামি নয়, মনে হয় 250 টাকা মতো নিয়েছিল। তা আমি অনেকদিন ধরে বলছি যে চলো আমার একটা লিপস্টিক কিনতে হবে, সত্যি টাইম হচ্ছিল না আর পাওয়া যাচ্ছিল না টাইম। কালকে আমাকে ল্যাকমির সেম টু সেম সেট এনে দিয়েছে। এদের ল্যাকমি 925, জানি না কেমন হবে, কারণ আমি আগে এই লিপস্টিক ইউজ করিনি। এটা হচ্ছে ওয়াইন শেড, প্রথমবার ইউজ করবো, জানি না কেমন। তবে এই লিপস্টিকটা আমার কিন্তু খুব মানে দামি হয়ে গেছে, 700 টাকা দাম। ডিসকাউন্ট দিয়ে কত নিয়েছে জানি না, তবে দেখো দেখো দেখো, ও মাখবে। সব থেকে বড় কথা, এটা নিয়ে গেছে, আমাকে বলেও নিয়ে যায়নি। কালকে আমার এত শরীর খারাপ ছিল যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারিনি। যাই হোক, আপাতত 9:30 বাজে, ছেলেটাকে চান করাতে হবে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে আমাকে, ওয়াও দেখতে লাগে। হয়েছে? এই তুই দিসনি, এটা মেয়েরা দেয়, আমি মেয়ে, আমি পড়ি, তুমি তো ছেলে, বলো। আর না 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 না, মাথায় দেবো? আমি যদি লিপস্টিক পরি, আমি সিঁদুর পরি, দুটোই তো স্টিক দিয়ে পরি, সেটা দেখে সেটা অ্যাপ্লাই করছে। কি করবো না আমার ছেলেটাকে নিয়ে, আমি কি করবো? বল বল, কি করবো? কি করবো? দিদা ফোন কেটে দিয়েছে, শুধু ফোন করে দিদা। কোথায় যাব? কোথায় যাব? উফ, নারা সর। হ্যাঁ বসলাম, এবার আবার এ ছেলে আমার বসতে দেয় না। উঠবো? কেন না উঠবো না, না উঠবো না। এ যত উৎপাত, সারাদিন শুধু মার সাথে। নাম যাবো না, না যাবো না। লাগে তাগলু তাগলু, এ তাগলু। কি বড় বিপত্তি বাঁধলো দেখো, শ্লোকের গলায় কাঁটা ফুটেছে, আমারই দোষ, কিছু করার নেই। এখন বসে বসে ওকে মুড়ি খাওয়াচ্ছি, কি করবো বুঝাচ্ছি না। বমি করলো, কাঁটাটা দেখতে পাচ্ছি, পোনা মাছি খেয়েছে আজকে, এত মাইনুটলি কাঁটা বাজি, তাও কি করে যে একটা ফসকে গেল আমি এখন বুঝতে পারছি না। যদিও এই 2 বছর 2 মাসে এই প্রথম ওর গলায় কাঁটা ফুটলো, কিন্তু কি করব এই মুহূর্তে। বৃষ্টি হচ্ছে, ভাতও গোটা খেতে পারছে না, মুড়ি খাওয়াচ্ছি, যদি মুড়ির মাধ্যমে কাঁটাটা যায়।
সরনা বার করলাম, কিন্তু সরনাটা গলায় ঢোকানোটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, মানে ও হাঁ করতে পারছে না। মানে মুড়ি খাইয়ে খাইয়ে যদি যায়, নাহলে বিকেলে আবার হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে। বুঝলো? শোনো শোনো, তোমার গলায় কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, মুড়ি এই তোমার হাতে মুড়ি আছে। ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু কত কি দেখো, কলা আনলাম, সরনা দিলাম, কিছুতেই কিছু বার করাতে পারলাম না। মানে ভীষণ পরিমাণে কাঁদছে, ভীষণ পরিমাণে কাঁদছে। আমি হাতও মানে আঙুলও ঢোকাতে পারছি না, সন্না তো অনেক দূরের কথা। ওর বাবা আসবে তারপর। আজকে আবার বিকেলে আমাদের হোমিওপ্যাথি দোকান বন্ধ। কাঁটাটা খুব সূক্ষ্ম একটা কাঁটা, পুরো গলার এই জায়গাটায় বিঁধেছে, তো বমি করেছে, কাঁড়ি বমি করে রেখেছে ঘরে। এখন সেগুলো পরিষ্কার করবো, খাওয়ার তো আমার মাথায় উঠেছে, কিন্তু ও যে ঘুমিয়ে পড়েছে, ঘুমাক, যতক্ষণ ঘুমায়। কি করবো কিছু বুঝতে পারছি না, মানে দিশাহারা। মুড়ি খাওয়ালাম, এক কামড় কলাও খেলো, মানে কিছুইতে কিছু কাঁটাটা বেরোলো না। ঘড়িতে বাজে 4:05। আমি আজ সারা দুপুরটা না টেনশানেই ঘুমাতে পারছি না, যে স্ট্রোকের কষ্ট হচ্ছে কিনা, বা যদি ঘুমিয়ে পড়ি ওর কষ্ট হয়। আর বেচারা দেখো দিব্যি ঘুমাচ্ছে, ক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ মঙ্গল। মাঝখানে একবার ভীষণ কেঁদেছে, 15-20 মিনিট টানা, থামছে না, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, মাথায় হাত বোলাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছে, কিছুই মালুম হচ্ছে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তবে আপাতত ঘুমাচ্ছে, কিন্তু আজকে দুপুরে আমি আর ঘুমাইনি। একেবারে সন্ধ্যেবেলায় ঘুমালাম, বিকেলবেলায় ডাক্তার দেখিয়ে এসে তবে যেন একটু শান্তি হলো। ডাক্তার ওষুধ দিল, বললো 5-6 ঘন্টার মধ্যে কাঁটাটা নাকি গলে বা যাই হোক বেরিয়ে চলে যাবে, চিন্তা করার দরকার নেই। একদম শক্ত শক্ত জিনিস খাওয়াতে। এমনি দিন রোজ কলা খায়, আজকেই একটাও কলা খেতে পারছে না, আসলে ঢোক গিলতে পারছে না, কলাও খেতে পারছে না। যাই হোক অনেক কষ্টে 8খানা রুটি খাইয়েছি, মোবাইল দেখিয়ে হেঁকে বকে। তুমি ভালো আছো? ব্যথা কমেছে? আচ্ছা ঠিক আছে, চলো। সবাই একটু শান্তি হলো। এবার আমার খিদে পেয়েছে, ওর জন্য দুপুর থেকে আমি খেতেই পারিনি, মানে না খেয়ে আছে দুবেলা এইটুকু ভাত খেয়েছি, তাও যেন মনে হচ্ছে কি একটা অস্বস্তি হয় গো। যখন দেখবে তোমার ভুলে তোমার বাচ্চা যখন কষ্ট পায় না, মানে ভেতরটা ছেড়ে যাবে। শুধু মনে হচ্ছিল কখন বিকেলবেলা হবে আমি ডাক্তার দেখাবো, তবে যেন আমার শান্তি হবে। এবার আমার ভীষণ খিদেছে, আমি আগে খাবো। ও উৎপাতটা বেড়েছে, এতক্ষণ চুপ করে কষ্ট হচ্ছিল, আবার পারলে যে বিস্কুট খাবি? চ দিচ্ছি। তুই ঠিক এটা কি করছিস? ওর ভেতরে আমসত্ব আছে তুই জানিস? আয় আমি দিচ্ছি, চলে ফ্রিজ থেকে দেবো, চলে আয়। এটা কি আমলে? এটা কি আই জে কাঁটা ফুটেছে কাঁটা ফুটেছে করে সারা দিনটা চলে গেল, না বসেছে পড়তে, সারা দিনটা মোবাইল দেখেছে। আজকে খুব কষ্ট পেয়েছে ছেলেটা আমার। এই এখন 10টা বাজে, ছেলেকে বাবা পড়ালো। ডেলি একটু অভ্যেস রাখা ভালো, নাহলে ও অজুহাত বুঝবে যে আমরা আজকেই হচ্ছে আমি পড়তে বসবো না। তো যাই হোক, আজকে আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 9টা 20-র মধ্যে খেয়ে দিয়ে ওপরে চলে এসে হজম হয়ে গেছে। বল কি বলবি বল। ওরে বাবা, এই মোটা বইটা দিয়ে আমার ঘাপ করে মেরে দিল। ফু দিলেই কমে যাবে? এটা তাহলে হামি দে, কমে যাবে। এটা হামি দে, এটা চুমু দে। ও কিছু ঠিক আছে, যাই হোক চলো আজকের ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না। খুব হেক্টিক আর টেনশনের একটা দিন গেল। মানে যতটা না টেনশন ছিল তার থেকে বেশি আমি খুব ভয় পেয়েছিলাম যে আমি খাইয়েছি তো ভাতটা মাছটা, মানে এত বেগ ভরে কি করে যেতে পারো বললো। আজকে তাহলে শেষ করে দিলাম ব্লগটা, দেখাবে আবার কাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খুব যত্নে রেখো আর খেয়াল রেখো, কারণ যা গরম পড়েছে বলে আর বোঝাতে পারলাম না। টাটা, গুড নাইট।